ফরজ গোসল না করে সেহরি খাওয়া যাবে কিনা? মনে করেন রাতের বেলা আপনার স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক হয়েছে, বাট এখন এমন সময় ঘুম থেকে উঠেছেন, যদি ফরজ গোসল করতে যান তাহলে সেহরি খেতে পারবেন না। ইন দ্য মিন টাইম আপনি কি করবেন? এখন কি আপনি ফরজ গোসল ছাড়া আপনি সেহরি খেতে পারবেন কিনা, অথবা আপনি যদি সেহরি খেয়ে নেন ফরজ গোসল ছাড়া তাহলে আপনার রোজা হবে কিনা? অনেকগুলি কিতাব আমি রিসার্চ করেছি, বিশেষ করে শায়েখ বিন বাজের একটি কিতাবের মধ্যে আমি দেখেছি, তিনি বলেছেন আত্মহুরু শাতরুল ঈমান, পবিত্রতা এটা ঈমানের একটা অঙ্গ। মুসলমানরা সবসময় পবিত্র থাকে, মুসলমানরা সবসময় ওযুর সাথে থাকে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষের উপরে এমন কোন কাজ আমি দিয়ে দেই নাই যেই কাজের কারণে সে প্রচন্ড পরিমাণে কষ্ট পাবে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। ইসলাম হচ্ছে সহজ ধর্ম, ইসলাম হচ্ছে সমবন্টনের ধর্ম, ইসলাম হচ্ছে মানুষ এবং মাজলুমের পক্ষে থাকার ধর্ম। আপনি যদি দেখেন যে আপনি এখন ফরজ গোসল করতে গেলে সেহরি খেতে পারবেন না, অথবা সেহরি খেতে গেলে ফরজ গোসল করতে পারবেন না, এই সময় আপনার কাজ হচ্ছে আপনি ফরজ গোসলকে বাদ দিয়ে আপনি আগে সেহরি খেয়ে নিবেন, তারপর আপনি ফরজ গোসল আদায় করে এরপরে আপনি ফজরের নামাজ আদায় করবেন। এটা হচ্ছে মূল মাসআলা। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এই মাসআলাগুলি না জানার কারণে অনেকে দেখা গেছে ফরজ গোসল করতে সময় লাগিয়ে দেয়, তারপরে আর সেহরি খেতে পারে না, তার জন্য কষ্ট হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন নো, তোমাকে এতটা কষ্ট করতে হবে না। যালিকা হুকমুল্লাহ ইয়াহকুম বাইনাকুম, এটাই আল্লাহ পাকের নির্দেশ। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আসসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে দুইটি জিনিস বান্দার জন্য, মানুষের জন্য সুপারিশ করবে। প্রথম নাম্বার হচ্ছে রোজা। এই রোজাগুলি কতটা গুরুত্বের সাথে আপনি আদায় করলেন, কতটা মূল্যায়ন করলেন এই রোজাকে। আপনি যতটুকু মূল্যায়ন পৃথিবীতে রমাদান মাসকে করেছেন, কিয়ামতের ময়দানে রমাদানের রোজাগুলি ততটুকু মূল্যায়ন করে আপনাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবে ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার হচ্ছে কোরআন তেলাওয়াত করা। এই জন্য বিশেষ করে রমাদান মাসে আমরা কোরআন তেলাওয়াত করব বেশি বেশি। জিকিরের মধ্যে উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত করা। আফজলুল ইবাদা তিলাওয়াতুল কোরআন। কোরআন তেলাওয়াত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি খুশি হয়ে যায়, এবং মুমিনের জন্য হক হচ্ছে প্রতি বছর 1 থেকে 2টি কোরআন খতম দেওয়া। যদি কেউ এই 2টি খতম অথবা 1টি খতম না দিতে পারে, কোরআনের হক আদায় করতে না পারার কারণে আল্লাহর কাছে তাকে জবাবদিহিতা করতে হবে। এই জন্য এই রমাদানে তাওহীদপন্থী, ইসলামপন্থী লোকেরা, যারা কোরআন প্রিয়, ইসলাম প্রিয়, আল্লাহ ভীরু, তারা এই রমাদানকে হেলায় দোলায় না কাটিয়ে তারা সিজন মনে করে সময় লাগায়, ইতিকাফে বসে নামাজগুলি আদায় করে। আর আল্লাহ বলছেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উত্তম রূপে রোজা পালনকারী এবং কারিনীদের কিয়ামতের ময়দানে নিজে তাদেরকে জাযা এবং পুরস্কার প্রদান করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রোজাগুলি সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক, আমিন।